বাংলাদেশের কমিউনিটি এই দেশের সবচেয়ে পিছিয়ে পড়া একটা কমিউনিটি। বাংলাদেশ এদেশে ফেইল্ড অ্যাসাইলাম সিকারদের মধ্যে টপ 5-10-এর মধ্যে নাই। তারপরেও কেন বাংলাদেশকে সিঙ্গেল আউট করা হয়েছে? যাদের এখানে অ্যাপিল রিফিউজ হয়ে গেছে, এক্সস্টেড হয়ে গেছে, তাদেরকে কি পাইকারি হারে বাংলাদেশে ফেরত পাঠানো হবে কিনা? আমাদেরকে হার্ট করে কেউ কোনো কথা বললে আমরা তার অবশ্যই জবাব দেব। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা জানেন লেবার লিডার স্যার কিয়ার স্টারমার বাংলাদেশিদের নিয়ে বিরূপ মন্তব্য করেছেন। তিনি উল্লেখ করেছেন তিনি নির্বাচিত হলে বাংলাদেশিদের পরদিনই বাংলাদেশে ফেরত পাঠাবেন। এ নিয়ে গোটা কমিউনিটিতে তুলপাড় সৃষ্টি হয়েছে। লেবার লিডার এখনও বাংলাদেশিদের কাছে ক্ষমা চাননি, বরং তিনি এর ব্যাখ্যা দিয়েছেন। বিশেষ করে তিনি বাংলাদেশিদের যে বিরূপ মন্তব্য করেছেন তা নিয়ে গোটা কমিউনিটিতে আলোড়ন সৃষ্টি হয়েছে। এ নিয়ে দ্য ব্রিটিশ বাংলাদেশি সলিসিটার সোসাইটি কিয়ার স্টারমার কাছে একটি চিঠি লিখেছে। তারা উদ্বিগ্ন হয়েছে এই বিষয়ে। কিয়ার স্টারমার হুবু প্রধানমন্ত্রী হিসেবে যে মন্তব্য করেছেন, তার দলের পলিসি যদি বাংলাদেশিদের নিয়ে এরকম থাকে, তাহলে নির্বাচনের পর আরও খবর নেমে আসবে বাংলাদেশিদের উপর। আমরা এ বিষয়ে বিস্তারিত জানব সংগঠনের সেক্রেটারি মাহদি হাসানের কাছ থেকে। আসসালামু আলাইকুম, আমি মাহাদি হাসান, দি সোসাইটি অফ ব্রিটিশ বাংলাদেশি সলিসিটর জেনারেল সেক্রেটারি। আমরা আমাদের সোসাইটির পক্ষ থেকে আজকে লেবার পার্টির লিডারকে একটা চিঠি লিখেছি, কারণ সমস্ত কমিউনিটির মতো আমরাও অত্যন্ত উদ্বিগ্ন যে স্টেটমেন্টটা দুইবার রিপিট করা হয়েছে দুজন সিনিয়র লেবার পার্টির নেতা, বাংলাদেশকে সিঙ্গেল আউট করে বাংলাদেশি কমিউনিটিকে টার্গেট করে। সেই বিষয়ে আমরা লেবার পার্টির ভিতরকার ডিসকাশন এবং তাদের ভবিষ্যৎ যে পরিকল্পনা, সেই পরিকল্পনা সম্পর্কে আমরা জানতে চেয়ে তাদের কাছ থেকে একটা ক্লারিফিকেশন চেয়ে একটা চিঠি লিখেছি। আমাদের এই চিঠির মূল বক্তব্য হচ্ছে যে অ্যাজ এ কমিউনিটি আমরা সবসময় ল, রুল অফ ল এবং জাস্টিসের পক্ষে। আমরা ইমিগ্রেশন এই দেশে হবে, লফুলি হবে, লিগাল ইমিগ্রেশনের পক্ষে। অ্যাট দ্য সেম টাইম আমরা কখনোই অন্যান্য কমিউনিটির কাছ থেকে আলাদা হয়ে টার্গেটেড হতে চাই না, চিপ পলিটিক্যাল কমেন্টসের আক্রান্ত হতে আমরা চাই না। আমাদের মূল বক্তব্য হচ্ছে যে লেবার পার্টি দুজন সিনিয়র লিডার এই ইলেকশনের এই মুহূর্তে যে মন্তব্য করেছেন, তাতে সমস্ত কমিউনিটির মতো আমরা অত্যন্ত ডিসঅ্যাপয়েন্টেড। আমরা তাদের কাছ থেকে যে বিষয়গুলো জানতে চাই, প্রথমত বাংলাদেশকে কেন্দ্র করে মন্তব্য দেওয়ার আগে লেবার পার্টির ভিতরে কোনো পলিসি ডিসকাশন হয়েছে কিনা, যে যদি এই দলটি ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশকে থেকে আগত যারা মাইগ্রেন্ট, যাদের এখানে অ্যাপিল রিফিউজ হয়ে গেছে, এক্সস্টেড হয়ে গেছে, তাদেরকে কি পাইকারি হারে বাংলাদেশে ফেরত পাঠানো হবে কিনা, এ বিষয়টা আমরা জানতে চেয়েছি। আমরা যেটা লক্ষ্য করেছি যে পরপর দুইবার দুজন সিনিয়র লেবার পলিটিশিয়ান বাংলাদেশের কমিউনিটিকে, বাঙালি কমিউনিটিকে সিঙ্গেল আউট করে কথা বলেছে, এবং যে প্রেক্ষাপটে তারা মন্তব্যটা করেছে সেটা ছিল ইলিগাল মাইগ্রেশন বাই বোট। কিন্তু বাংলাদেশ থেকে আগত যে মাইগ্রেন্ট, তাদের সংখ্যা অত্যন্ত নেগলিজেবল ফিউ। বাংলাদেশ এদেশে ফেইল্ড অ্যাসাইলাম সিকারদের মধ্যে টপ 5-10-এর মধ্যে নাই। তারপরেও কেন বাংলাদেশকে সিঙ্গেল আউট করা হয়েছে, এই বিষয়ে আমরা অত্যন্ত উদ্বিগ্ন। আমরা জানি না ইলেকশনের রেজাল্ট কী হবে। যদি এই দলটি ইলেকশনে জয়ী হয়, তাহলে একজন হবু প্রধানমন্ত্রীর কাছ থেকে এই ধরনের মন্তব্য আমরা অত্যন্ত হতাশ, আমরা ব্যথিত এবং আমরা উদ্বিগ্ন। আমরা তার কাছ থেকে আরও বেশি ভালো মন্তব্য আশা করেছিলাম। অ্যাটলিস্ট তার কাছ থেকে আমরা একটি অ্যাপোলজি আশা করেছিলাম, যেটা আমরা এখনও পর্যন্ত পাইনি। আমরা আশা করব যে শুধু লেবার পার্টি না, সব দল যারা এবার এই দেশে এই ইলেকশনে অংশগ্রহণ করছে, তারা যেন যে কোনো মন্তব্য দেওয়ার আগে এই বিষয়ে সচেতন থাকে, যেন কোনো একটা স্পেসিফিক কমিউনিটিকে টার্গেট করে তারা যেন কোনো মন্তব্য না করে। কি মনে হয় আমার বাংলাদেশি কমিউনিটিকে কেন টার্গেট করা হয়েছে? এটা হচ্ছে বাস্তবতা যে বাংলাদেশের কমিউনিটি এই দেশের সবচেয়ে পিছিয়ে পড়া একটা কমিউনিটি। আমাদের বিভিন্ন সামাজিক যে উন্নয়নের সূচক, সেই দিক থেকে আমরা অনেক পিছিয়ে পড়েছি। হয়তোবা বাংলাদেশের কমিউনিটিকে সবাই সেইভাবে অত্যন্ত সংঘবদ্ধ, অত্যন্ত শক্তিশালী একটা কমিউনিটি হিসেবে অনেকে দেখেন না, বা তারা মনে করেন যে বাংলাদেশের কমিউনিটি সেইভাবে টার্গেটেড হলে তার জবাব দিতে পারবে না,
তার প্রতিক্রিয়া দেখাতে পারবে না। এটা অত্যন্ত একটা ভুল ধারণা। বাংলাদেশের সাথে ব্রিটেনের সম্পর্ক প্রায় 200 বছরের সম্পর্ক। বাংলাদেশের কমিউনিটি অত্যন্ত ইউনাইটেড, অত্যন্ত পরিশ্রমী, ল অ্যাবাইডিং, এবং আমরা এই দেশকে ভালোবাসি। আমরা আমাদেরকে হার্ট করে কেউ কোনো কথা বললে আমরা তার অবশ্যই জবাব দেব, আমরা তার প্রতিবাদ করব, আমরা ন্যায় বিচার চাই। আপনি কি মনে করেন এই যে দুইজন সিনিয়র দায়িত্বশীল যেভাবে কমেন্টস করলো, এটা কি ভুলবশত না আপনি মনে করেন ওয়েল প্ল্যান ছিল? আমরা মনে করি যে ইলেকশনের সময় বিভিন্ন পলিটিক্যাল স্টেটমেন্ট অনেকে দিয়ে থাকেন এবং অত্যন্ত পরিস্থিতির শিকার হয়ে কঠিন ইন্টারভিউর মুখোমুখি হয়ে অনেকে অনেক স্লিপ অফ টাং করতে পারেন। কিন্তু যেটা লক্ষণীয় সেটা হচ্ছে যে এইটা দুইবার দুইটা ভিন্ন দিনে দুইটা ভিন্ন প্রেক্ষাপটে বাংলাদেশকে টার্গেট করে কথাটা বলা হয়েছে। আমরা যে বিষয়ে সবচেয়ে বেশি উদ্বিগ্ন যে এটা কোনো কোইন্সিডেন্স হতে পারে না। পরপর দুইবার দুজন অত্যন্ত সিনিয়র লেবার পলিটিশিয়ান এই ধরনের মন্তব্য করেছেন বাংলাদেশকে টার্গেট করে। আমাদের মনে একটা প্রশ্ন, সেই প্রশ্নটা হচ্ছে তাহলে কি লেবারের পলিসি ডিসকাশনের মধ্যে বাংলাদেশকে ফোকাস করা হয়েছে কি না, বাংলাদেশের কমিউনিটি যারা এখানে আছেন তাদেরকে টার্গেট করা হচ্ছে কি না, এবং সেটা যদি হয়ে থাকে সেই বিষয়ে আমরা তাদের প্রতিক্রিয়া এবং ক্লারিফিকেশন আমরা চাই।